একদিকে বাংলাদেশে বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন লাখো রোহিঙ্গা, অন্যদিকে তাদের ফেরত নেওয়ার ঘোষণা দিয়েও এখন সময় চাইছে মিয়ানমার। প্রশ্ন হলো, কেন আটকে যাচ্ছে প্রত্যাবাসন? বাংলাদেশের শরণার্থী শিবির থেকে ৩,০৯,০০০-এর বেশি রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমার। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে আরও সময় লাগতে পারে। এর প্রধান কারণ রাখাইনে চলমান সংঘাত। মিয়ানমারের দাবি, পরিস্থিতি শান্ত হওয়ার পরই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের সংঘাতের ইতিহাস। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের পর প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপর থেকেই তাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে আলোচনা চলছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এদিকে ২০২৪ সালের অক্টোবর থেকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত চলছে। বর্তমানে রাখাইনের বেশিরভাগ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় প্রত্যাবাসন আরও জটিল হয়ে পড়েছে। মিয়ানমারের তথ্য অনুযায়ী বাংলাদেশ পাঠানো তালিকা থেকে ৩,০৮,৯৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে অতীতেও ২ দফা প্রত্যাবাসনের প্রস্তুতি নিয়েও কোনো রোহিঙ্গাকে ফেরত পাঠানো সম্ভব হয়নি। ফলে এবারও নিরাপত্তা ও রাখাইনের পরিস্থিতি প্রত্যাবাসনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।